আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। স্বাধীনতা দিবসের দিন পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে দাবি শুভেন্দুর। আরজিকরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। শুধুই রাজ্য নয়, দেশের নানান হাসপাতালের প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা। এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিলেন শুভেন্দু অধিকারী। তিনি সাফ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানালেন এবং বললেন, বিধানসভায় এই দাবিতে বিজেপি বিধায়কেরা অনড় থাকবেন। শুক্রবার আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ময়না তদন্ত রিপোর্টে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনকি তাও পেরিমর্টেম পর্যায়ে, অর্থাৎ জীবন ও মৃত্যুর মাঝামাঝি সময়ে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। কিন্তু পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। দাবি বিচার বিভাগীয় তদন্তের। তারা সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী। আগামী রবিবারের মধ্যে পুলিশ সমাধান না করতে পারলে এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। মঙ্গলবার আরজিকরের ঘটনায় শুভেন্দু অধিকারী বলেছেন, এই ঘটনা সহ্য করে হবে না। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই হবে। আমরা বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাই। স্বাধীনতা দিবসে শেষবারের জন্য পতাকা তুলে বিদায় নিন উনি, আমরা ছাড়ব না। আর সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শুনানি চলছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। প্রাথমিক শুনানিতে মঙ্গলবার রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে আদালত। রাজ্য সরকারের ভূমিকা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এদিন কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানিতে অমানবিক ঘটনা বলে মন্তব্য করেছেন বিচারপতি। পাশাপাশি এও বলা হয়েছে, রাস্তায় তরুণীর দেহ উদ্ধার হয়নি, হয়েছে হাসপাতালে। তিনি হাসপাতালেরই এক অংশ। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে এসেছে। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি গুরুত্ব দিয়ে দেখবে আদালত। এই মুহূর্তে আদালতের অন্তর্বর্তী নির্দেশে অপেক্ষা সকলে। রাজ্য সরকারের কাছে অনুরোধ। আরজিকর কাণ্ডে সরব প্রিয়াঙ্কা, কি বললেন কংগ্রেস নেত্রী? কলকাতার গণ্ডি পেরিয়ে আরজিকর কাণ্ডের রেশ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই নরকীয় ঘটনার বিরুদ্ধে ভারত জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করেন তিনি। আরজিকর কাণ্ডে কি লিখলেন প্রিয়াঙ্কা? এদিন এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী লেখেন, কলকাতার আরজিকর হাসপাতালে ট্রেনিং চিকিৎসকের সঙ্গে দুষ্কর্ম এবং হত্যার ঘটনা হৃদয় বিদায়ক। কাজের জায়গায় মহিলাদের সুরক্ষা দেশের অত্যন্ত বড় একটি ইস্যু এবং এর জন্য কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এরপর রাজ্য সরকারের কাছে এক বিশেষ অনুরোধ করেন প্রিয়াঙ্কা গান্ধী। আরজিকর হাসপাতালের ভেতর তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের এই ঘটনায় রাজ্যের শাসক দলকে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে বিজেপি। তবে কংগ্রেস অবশ্য সেই পথে হাঁটেনি। কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সদস্য তৃণমূল কংগ্রেস। তাই এই ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করার পরিবর্তে অনুরোধ করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। টুইটের শেষে কংগ্রেস নেত্রী লেখেন, রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, এই ঘটনায় দ্রুত এবং কড়া পদক্ষেপ নেওয়া হোক। নির্যাতিতার পরিবার এবং চিকিৎসকেরা যেন ন্যায় বিচার পায়। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার। পুলিশি জেরায় নিজের দোষ কবুল করেছে সে। তবে অনেকের অনুমান, এই ঘটনায় শুধু সেই সিভিক ভলেন্টিয়ার একা নন, জড়িত আরও অনেকে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের এই ঘটনার রহস্যভেদ করতে পুলিশকে রবিবার অবধি সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়। ভোট গণনা চলাকালীনই রাজ্য জুড়ে বিপুল জয়ের পথে বিজেপি। এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা। বাকি জেলাগুলিতেও বিজেপির জয় জয়কার। সব মিলিয়ে ফের একবার পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরায় ব্যাপক সাফল্যের পথে ভারতীয় জনতা পার্টি। গত 8ই আগস্ট ত্রিপুরায় 30 পঞ্চায়েতের ভোট গ্রহণ হয়। ভোট পড়েছিল প্রায় 80%। সোমবার তার ভোট গণনা ছিল। সবার প্রথমে শেষ হয় দক্ষিণ ত্রিপুরা জেলার ভোট গণনা। সেখানে 17টি জেলা পরিষদ আসনের সবকটিতে জিতেছে বিজেপি। সমস্ত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তাদের দখলে। শুধুমাত্র ডুকলি ব্লকে একটি আসনে ত্রিপুরা মোথা পার্টির এক প্রার্থী জিতেছেন।
নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ঊনাকোটি ও উত্তর ত্রিপুরা জেলাতেও গণনা চলছে। আমবাসা জেলায় কয়েক জায়গায় সিপিআইএম প্রার্থী জিতেছে, তবে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান বিপুল। বলে রাখি, ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মাত্র 29% আসনে নির্বাচন হয়েছে, কারণ 71% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি প্রার্থীরা। পঞ্চায়েত সমিতির 58% আসন ও জেলা পরিষদের 17% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল, যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির দাবি, বিরোধীদের কোনো সংগঠন না থাকায় প্রার্থী খুঁজে পায়নি তারা। পাল্টা বিজেপির বিরুদ্ধে হুমকি ও সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধী শিবির। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পঞ্চায়েত নির্বাচনে দলের জয়ের ব্যাপারে প্রত্যয়ী। তিনি জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচন হলেই রাজ্যে 10,000 সরকারি শূন্য পদে নিয়োগ হবে। ফের অধীর চৌধুরীকেই কি সভাপতি পদে রেখে দিতে চায় এআইসিসি? পদক্ষেপে তেমনই ইঙ্গিত দেখছে প্রদেশ। আবার অধীর চৌধুরীতেই কি আস্থা রাখতে চলেছে এআইসিসি? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক পদক্ষেপ থেকে তেমনই ইঙ্গিত পাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের একাংশ। গত সপ্তাহে রাহুল গান্ধী সাক্ষাৎ করেছেন অধীরের সঙ্গে। তারপরেই প্রদেশ কংগ্রেসে অধীরের বিরোধী শিবিরের নেতারা যোগাযোগ করেন এআইসিসি নেতাদের সঙ্গে। তারা সরাসরি জানতে চান, অধীরকেই কি সভাপতি পদে রেখে দেওয়া হচ্ছে? শীর্ষ নেতৃত্বের তরফে তেমনই সংকেত মিলেছে বলে ওই নেতাদের দাবি। প্রসঙ্গত, মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে ডাকা হয়েছে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীরকে। এই পদক্ষেপ থেকেও ভবিষ্যতের ইঙ্গিত মিলছে বলে দাবি প্রদেশ নেতাদের একাংশের। মঙ্গলবার দিল্লিতে বৈঠকের পর কলকাতায় ফেরার কথা অধীরের। বুধবার বিধান ভবনে তার একটি সাংবাদিক বৈঠক হবে বলে জানানো হয়েছে। তাই ধরে নেওয়া হচ্ছে যে শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেয়েই বুধবার প্রদেশ সভাপতি পদে নতুন ইনিংস শুরু করবেন অধীর। উল্লেখ্য, জুলাই মাসের শেষ সপ্তাহে দিল্লিতে বাংলা নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে প্রাক্তন বলে উল্লেখ করেছিলেন এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। তার ওই ঘোষণার পরই অধীর শিবির নেতারা মনে করতে শুরু করেন যে বিধান ভবনে অধীর জমানার অবসান হতে চলেছে। যদিও মীরের ওই বক্তব্য প্রকাশ্যে আসার পরে ক্ষোভের সুরে অধীর বলেছিলেন, কিভাবে তিনি প্রাক্তন হয়ে গেলেন তা নিজেই বুঝতে পারছেন না। বাংলার মাঠে ময়দানে দলের হয়ে যাদের দেখা যায় তাদের অনেককে কেন দিল্লির ওই বৈঠকে ডাকা হয়নি সে প্রশ্ন তুলেছিলেন তিনি। কংগ্রেসের একটি সূত্রে দাবি, রাহুল অধীর বৈঠকের পর সমীকরণ বদলাতে শুরু করে। তারপরে মঙ্গলবারের বৈঠকে ডাক পেয়েছেন অধীর। বহরমপুরের 5 বছরের সাংসদ অধীর এবার ভোটে হেরেছেন। গত লোকসভায় কংগ্রেসের দলনেতাকে হার মানতে হয়েছে রাজনীতিতে আনকোরা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু একটি সূত্রের দাবি, অধীরের মতো অভিজ্ঞ নেতাকে বাংলার রাজনীতিতে কাজে লাগাতে চান রাহুল। একান্ত বৈঠকে অধীরকে বাংলার কংগ্রেস সংগঠন ঢেলে সাজিয়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি। তবে অধীরকে সভাপতি পদে রেখে দেওয়া হলেও তার বিরোধী শিবিরের নেতাদের এবার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে এআইসিসি। সভাপতি অধীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের প্রবীণ তথা অন্য শিবিরের নেতাদের নিয়ে চলতে পারেন না। তাই অধীরকে সভাপতি পদে রেখে দেওয়ার সঙ্গে কয়েকজন কার্যকরী সভাপতিকেও যুক্ত করে দেওয়া হতে পারে। কয়েকজন নেতাকে এআইসিসির সংগঠনেও জায়গা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তাতে ভারসাম্য রক্ষিত হবে। তবে এসবই এখনও পর্যন্ত জল্পনা। এআইসিসি আনুষ্ঠানিক ঘোষণা না করলে বা বিবৃতি না দিলে তা চূড়ান্ত হবে না। এআইসিসির এক মুখপাত্রের কথায় পশ্চিমবঙ্গের সংগঠনের বেহাল দশার কথা এআইসিসি অজানা নয়। কিন্তু এই মুহূর্তে বাংলায় অধীর চৌধুরীর মতো বিকল্প নেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তার বিরোধী শিবিরের নেতাদেরও গুরুত্ব দিতে হবে। এই দুইয়ের ভারসাম্য রেখেই নতুন রাজ্য কমিটি গঠন করা হবে, যেখানে গুরুত্ব পাবেন প্রবীণ কংগ্রেস নেতারাও। সঙ্গে আগামী প্রজন্মকেও তুলে আনতে নির্দেশ দেওয়া হবে সভাপতিকে। হাইকোর্ট ধমক দিতেই 15 দিনের ছুটিতে সন্দীপ ঘোষ। কথায় বলে ঠেলার নাম বাবাজি, সেটাই এখন দেখছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন কলকাতা হাইকোর্টে আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মোট 5টি জনস্বার্থ মামলার শুনানি একযোগে শুরু হয়। সেই শুনানিকালেই আরজিকরে মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের ভূমিকা আদালতের আতশ কাছের নিচে চলে আসে। সেখানে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানান, একটি আবেদনে বলা হয়েছে, দেখলাম চিকিৎসকরা ধর্ণা দিচ্ছেন। এটা সত্যি হলে রোগীরা ভুক্তভোগী হবেন। এটা উচিত নয়। ওই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে ছড়িয়ে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিকেল 3টে পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন, না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব। কার্যত সেই ধমকের জেরেই এদিন সন্দীপ ছুটির আবেদন জানান স্বাস্থ্য দপ্তরে।
সেই ছুটি যে শুধু মঞ্জুর হয়েছে তাই নয়, তাকে 15 দিনের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সন্দীপের এই 15 দিনের ছুটির বিষয়টি মানতে রাজি নয় কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা। তাদের দাবি, তারা চিরতরে সন্দীপের অপসারণ চান। তার ছুটির বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যতক্ষণ না সন্দীপকে ওই মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ পদ থেকে অপসারিত না করা হচ্ছে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে আরজিকর হাসপাতালের ঘটনায় একাধিক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে নিজেদের পর্যবেক্ষণের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চ উচ্চ আদালতের সেই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন আরজিকরের বিক্ষোভরত পড়ুয়ারা। তবে একই সঙ্গে আরও 3টি আর্জির কথা জানিয়েছেন তারা। পড়ুয়াদের আশা হাইকোর্ট তাদের এই আর্জিগুলি মান্যতা দেবে। এদিন শুনানির সময় প্রধান বিচারপতি জানান, চিকিৎসকদের মানসিক অবস্থা বুঝতে পারছে, প্রয়োজনে নোটিশ জারি করে আদালত তাদের বক্তব্য শুনবে। হাইকোর্টের পর্যবেক্ষণের কথা প্রকাশ্যে আসতেই তাকে স্বাগত জানান পড়ুয়ারা। একই সঙ্গে তারা জানান, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত চান তারা। এর পাশাপাশি পড়ুয়াদের আরও 2টি আর্জি হলো হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ এবং নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, তারা কর্মবিরতিতে গেলেও কোনো হাসপাতালেই জরুরি বা ইমার্জেন্সি বিভাগ বন্ধ রাখা হয়নি, সেখানে রোগীরা পরিষেবা পাচ্ছেন। ঘটনাচক্রে আরজিকর সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি এদিন তদন্ত প্রক্রিয়া থেকে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে সরানোর জন্য হাইকোর্টে আর্জি জানান।